अनंतकोटि ब्रह्मांड नायक राजधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 13তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে অন্য কয়েকটি লীলা। ভীমাজি পাটিল, বালা গণপত দর্জি, বাবু সাহেব বুটি, আনন্দী স্বামী, কাকা মহাজনী ও হরদার দত্তপন্ত। মায়ার অভেদ্য শক্তি। বাবার বক্তব্য সর্বদা সংক্ষিপ্ত, অর্থপূর্ণ, গূঢ় ও বিদ্যা ভূষিত হতো। তিনি সদা নিশ্চিন্ত ও নির্ভয় থাকতেন। তাঁর কথায়, আমি একজন ফকির, আমার না স্ত্রী আছে আর না আছে ঘরবাড়ি, সব চিন্তা ত্যাগ করে আমি একই স্থানে থাকি। তবুও মায়া আমায় কষ্ট দেয়। আমি নিজেকে তো ভুলে গেছি, কিন্তু মায়া আমায় ভুলছে না, কারণ সে আমায় নিজের চক্রে জড়িয়ে নিতে চায়। শ্রী হরির এই মায়া ব্রহ্মাদিকেও ছাড়ে না। তবে আমার মতো ফকির তো কোন ছাড়, কিন্তু যারা শ্রী হরির শরণ নেবে তারা তার কৃপায় মায়াজাল থেকে মুক্ত হয়ে যাবে। এইভাবে বাবা মায়ার শক্তির পরিচয় দেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবতে উদ্ভবকে বলেন, সন্তই আমার জীবিত স্বরূপ। এবং বাবাও একথা বলতেন, তারা খুবই ভাগ্যবান যাদের পাপ নষ্ট হয়ে গেছে, তারাই আমার উপাসনার দিকে অগ্রসর হতে পারে বা হয়। যদি তুমি শুধু সাঁই সাঁই স্মরণ করতে থাকো, তাহলেও আমি তোমার ভবসাগর পার করিয়ে দেব। এই শব্দগুলির উপর বিশ্বাস করো, তুমি নিশ্চয়ই লাভ পাবে। আমার পূজার জন্য কোনো সামগ্রী বা অষ্টাঙ্গযোগ সাধনের দরকার হয় না, আমি তো ভক্তিতেই বাস করি। এবার দেখা যাক অনাশ্রিতদের আশ্রয়দাতা সাঁই ভক্তদের কল্যাণের জন্য কি কি দেন বা করেন। ভীমাজি পাটিল সত্য সাঁই ব্রত। নারায়ণগ্রামের তালুক জুন্নুর, জেলা পুনা, এক ভদ্রলোক ভীমাজি পাটিল 1909 সালে যক্ষারোগে আক্রান্ত হন। উনি অনেক রকম চিকিৎসা করান, কিন্তু কোনো লাভ হয় না। শেষে হতাশ হয়ে উনি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে নারায়ণ, হে প্রভু, এই অনাথকে কিছু সাহায্য করো। আমরা যখন সুখে থাকি তখন ভগবানকে স্মরণ করি না, কিন্তু যেই দুর্ভাগ্য ঘিরে নেয় এবং দুর্দিনের সম্মুখীন হতে হয় তখন ভগবানের কথা মনে পড়ে। তাই ভীমাজিও ভগবানকে ডাকতে শুরু করলেন। হঠাৎ ওর মনে হলো শ্রী সাই বাবার পরম ভক্ত শ্রী নানা সাহেব চাঁদরকরের সাথে পরামর্শ করলে কেমন হয়। তাই নিজের পরিস্থিতির সম্পূর্ণ বিবরণ লিখে ওকে পথ প্রদর্শন করতে প্রার্থনা করেন। প্রত্যুত্তরে নানা সাহেব লেখেন, এখন শুধু একটাই উপায় রয়ে গেছে এবং সেটা হলো শ্রী সাই বাবার চরণের শরণাগতি। নানা সাহেবের কথা বিশ্বাস করে ভীমাজি শিরডি যাত্রার ব্যবস্থা শুরু করেন। ওকে শিরডি আনা হয় এবং মসজিদে এনে শোয়ানো হয়। শ্রী নানা সাহেব ও শ্যামাও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। বাবা বললেন, এসব পূর্বজন্মের দুষ্কর্মের ফল, তাই আমি এই ঝঞ্ঝাটে পড়তে চাই না। এই কথা শুনে রোগী অত্যন্ত নিরাশ হয়ে করুণ স্বরে মিনতি করেন, বাবা, আমি একেবারে নিঃসহায় এবং শেষ আশা নিয়ে আপনার শ্রীচরণে এসেছি। আপনার কাছে দয়ার ভিক্ষা চাইছি। হে দিনের একমাত্র শরণ, আমার উপর দয়া করুন। এই হৃদয়স্পর্শী প্রার্থনা শুনে বাবা দ্রবীভূত হয়ে বললেন, আচ্ছা দাঁড়াও, চিন্তা করো না, তোমার দুঃখের দিন শীঘ্রই শেষ হয়ে যাবে। কারো হাজার যন্ত্রণা বা কষ্ট হোক না কেন, এই সিঁড়ির উপর পা রাখতেই তার সব দুঃখ দূর হয়ে যায়। মসজিদের ফকির খুব দয়ালু এবং সে তোমার রোগও নির্মূল করে দেবে। সে তো প্রেম ও দয়ার সাগর এবং সবাইকে রক্ষা করে। রোগী প্রত্যেক 5 মিনিট অন্তর রক্ত বমি করত, কিন্তু বাবার এই ঘোষণার পর রোগটি ভালোর দিকে ঘুরল। বাবা যে স্থানে ভীমাজিকে থাকতে আদেশ করেন সে জায়গাটি রোগীর জন্য সুবিধাজনক এবং স্বাস্থ্যপ্রদত্ত ছিল না, কিন্তু বাবার আজ্ঞা অবহেলাই বা কে করতে পারে। সেখানে থাকাকালীন দুটো স্বপ্ন দিয়ে বাবা ওর রোগ হরণ করে নেন। প্রথম স্বপ্নে রোগী দেখে যে একটি বিদ্যার্থী শিক্ষকের সামনে কবিতা মুখস্থ না করতে পারার জন্য দণ্ডস্বরূপ বেতের মারের অসহ্য কষ্ট ভোগ করছে। দ্বিতীয় স্বপ্ন দেখে যে কেউ যেন বুকের নিচের থেকে ওপর এবং উপর থেকে নিচে পাথর গড়াচ্ছে, যার দরুন তার অসহ্য কষ্ট হচ্ছিল। স্বপ্নে এই রকম কষ্ট পেয়ে ভীমাজি সুস্থ হয়ে ওঠেন
এবং বাড়ি ফিরে আসেন। তারপর থেকে উনি কখনো কখনো শিরডি আসতেন এবং বাবার কৃপা ও দয়ার কথা মনে করে বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। বাবা নিজের ভক্তদের কাছে কোনো বস্তুর আশা রাখতেন না। উনি তো শুধু স্মরণ, দৃঢ় নিষ্ঠা ও ভক্তিই চাইতেন। মহারাষ্ট্রের লোকেরা প্রতিপক্ষ বা প্রতি মাস সদৈব শ্রী সত্যনারায়ণের ব্রত করে, কিন্তু নিজের গ্রামে ফিরে ভীমাজি পাটিল শ্রী সত্যনারায়ণের ব্রতর জায়গায় একটা নতুন ব্রত সত্য সাই ব্রত শুরু করেন। বালা গণপত দর্জি। বালা গণপত দর্জি বাবার আর এক ভক্ত। একবার ম্যালেরিয়া রোগে ভুগছিলেন। সব রকম ওষুধপত্রের দ্বারাও কোনো লাভ হয় না। যখন জ্বর বিন্দুমাত্র কমে না, তখন উনি শিরডি আসেন এবং বাবার শ্রী চরণে শরণ নেন। বাবা ওকে এক বিচিত্র আদেশ দেন, লক্ষ্মী মন্দিরের কাছে একটা কালো কুকুরকে একটু দই ভাত খাওয়াও। বালা এই আদেশ পালন করার উপায় বুঝে উঠতে পারছিলেন না। যাই হোক, একটু ভাত ও দই নিয়ে লক্ষ্মী মন্দির পৌঁছন। সেখানে একটা কালো কুকুর দেখতে পেয়ে সহজেই কাজটি সম্পন্ন করেন। শ্রী বাবার চরিত্রের ব্যাখ্যান কোন মুখ দিয়ে করি যে এই উপায়টি করা মাত্র বালা দর্জির জ্বর একেবারে সেরে গেল। বাবু সাহেব বুটি। শ্রীমান বাবু সাহেব বুটি একবার পেটের অসুখে অসম্ভব ভুগছিলেন। ওর আলমারিতে অনেক রকম ওষুধ ছিল, কিন্তু কোনোটাই কার্যকরী হচ্ছিল না। বাবু সাহেব দিনে দিনে দুর্বল হয়ে পড়ছিলেন। ওর অবস্থা এত শোচনীয় হয়ে উঠেছিল যে মসজিদে সে বাবার দর্শন করতে পারতেন না। বাবা ওকে নিজের কাছে ডেকে বললেন, সাবধান, আর তোমার পেট খারাপ হবে না। তারপর আঙুল উঠিয়ে বলেন, বমিও বন্ধ হয়ে যাবে। বাবা এমন কৃপা করেন যে রোগ সমূলে নষ্ট হয়ে গেল এবং বুটি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আর একবার উনি বিসূচিকা রোগে আক্রান্ত হন। ফলত ওর খুব তেষ্টা পেত। ডাক্তার পিল্লে ওর সব রকমের চিকিৎসা করান, কিন্তু ওর অবস্থার কোনো পরিবর্তন দেখা যায় না। অবশেষে উনি আবার বাবার কাছে গিয়ে ওর রোগ নিবারণ করার জন্য প্রার্থনা করেন। বাবা ওকে মিষ্টি দুধে বাদাম, আখরোট ও পিস্তা ফুটিয়ে খাও এই ওষুধ দেন। অন্য কোনো ডাক্তার বা হাকিম বাবার ওই ওষুধটিকে মারাত্মক মনে করত, কিন্তু বাবার আদেশ মেনে পালন করাতে এইটাই রোগনাশক প্রমাণিত হলো এবং আশ্চর্যের কথা এই যে রোগ সমূলে নষ্ট হয়ে গেল। আলন্দির স্বামী। আলন্দির এক স্বামীজি বাবার দর্শনার্থে শিরডি আসেন। ওর কানে একটা অসহ্য ব্যথা হতো, যার দরুন উনি একদণ্ডও বিশ্রাম করতে পারতেন না। ওর শল্য চিকিৎসাও হয়েছিল, তবুও ওনার কানের ব্যথা কমেনি। শেষে কিংকর্তব্য বিমূঢ় হয়ে উনি বাবার কাছে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইতে গেলেন। সেই দেখে শ্যামা বাবার কাছে প্রার্থনা করেন, স্বামীজির কানে খুব ব্যথা, আপনি ওর কৃপা করুন। বাবা আশ্বাস দিয়ে বলেন, আল্লাহ মঙ্গল করবেন। স্বামীজি পুনায় ফিরে গেলেন এবং এক সপ্তাহ পর শিরডিতে চিঠি পাঠান, ব্যথা ঠিক হয়ে গেছে, কিন্তু ফোলাভাবটা এখনও আগের মতোই আছে। সেটা যাতে ঠিক হয়ে যায় তাই অপারেশনের জন্য উনি বোম্বে যান। সার্জেন শল্য চিকিৎসা বিশেষজ্ঞ সব পরীক্ষা করার পর জানান অপারেশনের কোনো দরকার নেই। বাবার শব্দের গূঢ়ার্থ আমাদের মতো অজ্ঞ মূর্খ কী বুঝবে। কাকা মহাজনী। কাকা মহাজনী নামক বাবার এক ভক্ত একবার অতিসার রোগে ভুগছিলেন। বাবার সেবায় কোনো বাধা না পড়ে এই ভেবে উনি মসজিদের এক কোণে এক ঘটি জল রেখে দেন, যাতে প্রয়োজন হলেই বাইরে যেতে পারেন। যদিও উনি বাবাকে এই বিষয়ে কিছু জানাননি, কারণ উনি ভেবেছিলেন উনি শীঘ্রই ভালো হয়ে যাবেন। কিন্তু শ্রী সাই বাবা তো সবই জানতেন। মসজিদের মেঝে তৈরি করার স্বীকৃতি তো বাবা দিয়ে দিয়েছিলেন, কিন্তু তবুও যখন আসল কাজ আরম্ভ হয় তখন বাবা হঠাৎ রেগে ওঠেন, উত্তেজিত হয়ে চেঁচাতে শুরু করেন। মসজিদে গোলমাল বেঁধে যায় এবং সকলেই পালাতে আরম্ভ করে। যেই কাকা সেখান থেকে পালাতে যাবেন, অমনি বাবা ওকে ধরে নিজের সামনে বসিয়ে দেন। এই গোলমালে কেউ একটা চিনেবাদামের ছোট থলে সেখানে ভুলে ফেলে দিয়েছিল। বাবা তার মধ্যে থেকে এক মুঠো চিনেবাদাম বার করে সেগুলির খোসা ছাড়িয়ে দানাগুলি কাকাকে দেন। রেগে যাওয়া চিনেবাদামে ছড়ানো সেগুলি কাকাকে খাওয়ানো একসাথেই চলছিল। বাবা তার মধ্যে থেকে কয়েকটি চিনেবাদাম নিজেও খান। যখন থলেটি প্রায় খালি হয়ে যায় তখন বাবা বলেন, আমার তেষ্টা পাচ্ছে, একটু জল নিয়ে এসো।
কাকা এক ঘড়া জল নিয়ে আসেন এবং দুজনে তার থেকে জল খান। এরপর বাবা বললেন, এইবার তোমার অতিসার রোগ দূর হয়ে গেছে, তুমি মেঝে তৈরি করার কাজটি ঠিকভাবে করতে পারবে। একটু পরই যারা ওখান থেকে পালিয়ে গিয়েছিল তারা একে একে ফিরে এলো। কাজ আবার শুরু হয়ে গেল। কাকার রোগও প্রায় সেরে এসেছিল, তাই উনিও পূর্ণ উৎসাহের সাথে কাজে নেমে পড়েছিলেন। অতিসার রোগের ওষুধ কি চিনেবাদাম হতে পারে? এর উত্তর কে দেবে? বর্তমান চিকিৎসা প্রণালীর হিসেবে চিনেবাদাম খেলে এই রোগ দূর হওয়ার থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এক্ষেত্রেও প্রত্যেকবারের মতো বাবার আশ্বাস ও নির্দেশ ঔষধি স্বরূপ সিদ্ধ হল। হরদার দত্তপন্ত। হরদার শ্রী দত্তপন্ত 14 বছর থেকে পেটের কষ্টে ভুগছিলেন। কোনো ওষুধেই লাভ হচ্ছিল না। হঠাৎ কোথাও থেকে বাবার কীর্তি ওর কানে আসে যে বাবার দৃষ্টিমাত্রাতেই রোগী সুস্থ হয়ে ওঠে। অতএব উনিও শিরডি এসে বাবার চরণে শরণ নেন। বাবা তার স্বাভাবিক স্নেহপূর্ণ দৃষ্টি দিয়ে ওকে আশীর্বাদ করেন। আশিস ও উদি পেয়ে রোগী সুস্থ হয়ে ওঠেন এবং ভবিষ্যতে কখনো আর ওর ব্যথা হয়নি। এই রকম 3টি চমৎকার এই অধ্যায়ের শেষে লেখা হচ্ছে। 1. মাধবরাও দেশপাণ্ডে অর্শরোগে ভুগছিলেন। বাবার আদেশ অনুসারে সোনামুখীর পাতার রস খেয়ে নিরোগ হয়ে যান। 2 বছর পর আবার সেই কষ্ট দেখা দেওয়াতে উনি বাবার সাথে পরামর্শ না করে সেই রস সেবন করেন। ফলস্বরূপ রোগ বেড়ে যায়, কিন্তু পরে বাবার কৃপায় উনি শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। 2. কাকা মহাজনীর বড় ভাই গঙ্গাধর পাণ্ডের কিছু বছর থেকে সমানেই পেটে একটা ব্যথা হতো। বাবার কীর্তি শুনে উনিও শিরডি আসেন এবং আরোগ্য প্রাপ্তির জন্য বাবার কাছে প্রার্থনা করেন। বাবা ওর পেট স্পর্শ করে বলেন, আল্লাহ ভালো করবেন। এরপর প্রায় তক্ষুনি ওর পেটের ব্যথা সেরে যায় এবং উনি সম্পূর্ণ নিরোগ হয়ে যান। 3. শ্রী নানা সাহেব চাঁদরকরের একবার খুব পেটে ব্যথা হয়েছিল। উনি দিনরাত ডাঙায় তোলা মাছের মতন ছটপট করতেন। ডাক্তাররা অনেক রকম চিকিৎসা করেন, কিন্তু কোনো ফল হয় না। শেষে উনি বাবার শরণ নেন। বাবা ওকে ঘিয়ের সাথে বরফি মিষ্টি খেতে বলেন। এই ওষুধে উনি অচিরেই সুস্থ হয়ে ওঠেন। এই সব ঘটনাগুলির মাধ্যমে আমরা একটা ইঙ্গিত পাই যে স্থায়ীভাবে রোগ নির্মূল করার আসল ওষুধ হলো বাবার মুখনিসৃত বাণী ও তার কৃপার প্রভাব। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাईनाथ महाराज की जय।